হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেকাট্রনিক্স নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, মেকাট্রনিক্স অ্যাকচুয়ালি আমরা কি সে আগের ভিডিও জেনেছি মেকাট্রনিক্স নিয়ে। ঠিক আছে, মেকাট্রনিক্স এইটা হচ্ছে একটা নিউ কোর্সেসের মধ্যে স্টেট কাউন্সিলিং বার করেছে। এটা আগে ছিল না, মাঝখানে 2024 সামথিং 2023 এই কোর্সটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, ইন্ট্রোডাকশানটা ফার্স্টে বলে নিই। ঠিক আছে, দেখো এখানে তোমাদের মেকাট্রনিক্স যারা আবিষ্কার করেছে বা মেকাট্রনিক্স কথাটা আসছে, মেকা কথা হচ্ছে মেকানিক্যাল, আর ইলেকট্রনিক্স কথাটা হচ্ছে আমাদের মানে মেকাট্রনিক্স। ঠিক আছে, টনিক্স মানে কি, মেকা মানে হচ্ছে এ মেকানিক্যাল, আর টনিক্স হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল। ঠিক আছে, ইলেকট্রনিক্স। ঠিক আছে, এখানে তোমাদের সালগুলো দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের বিভিন্ন ধরনের দেখো এখানে তোমাদের বলে দিয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। ডেফিনেশান যতটুকু পারি ভিডিওটা বানাবো, আর নেক্সট পার্ট যদি হতে হয় তো হবে, তো আমি বানাবো। ঠিক আছে, মেকাট্রনিক্স ডেফিনেশান কী বলেছে, মেকাট্রনিক্স ইজ এ ইন্টারগ্রেশন অফ মেকানিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, মেকাট্রনিক্স হচ্ছে একটা মেকানিক্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স, কম্পিউটার টেকনোলজি, আইটি টু প্রডিউস অফ দ্য ইনসোন প্রোডাক্ট অফ অ্যান্ড সিস্টেম। তাহলে কী বলছে যে মেকাট্রনিক্স হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স টেকনোলজি, আর হচ্ছে আইটি ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, এবার দেখো মেকাট্রনিক্সের যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাডেড ডিজাইন, ক্যাড, ইলেকট্রনিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে কন্ট্রোল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মাইক্রো, এইগুলো নিয়েই কিন্তু একটা মেকাট্রনিক্স তৈরি হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? গ্রাফাইল অফ রিপ্রেজেন্টেশনস অ্যান্ড মেকাট্রনিক্স। ওকে, দেখো এলিমেন্ট অফ মেকাট্রনিক্সের যে এলিমেন্ট আছে সিস্টেমের, সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়েটার অ্যান্ড সেন্সার, সিগন্যাল অ্যান্ড অফ কন্ডিশন অ্যান্ড ডিজিটাল লজিক সিস্টেম। ঠিক আছে, এইগুলো সফটওয়্যার অ্যান্ড ডাটা সিস্টেম। তারপরে হচ্ছে দেখো তোমাদের অ্যাকচুয়েটার অ্যান্ড সেন্সার জিনিসটা কি, অ্যাকচুয়েটার হচ্ছে নিউমেট্রিক অ্যান্ড হাইড্রোলিক অ্যাকচুয়েটার, মেকানিক্যাল অ্যাকচুয়েটার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ডিসি মোটর অ্যান্ড এসি মোটর, স্টেপার মোটর অ্যান্ড সার্ভেয়ার মোটর অফ পেজেস অফ ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটার। সেন্সার হচ্ছে একটা যে লিনিয়ার অ্যান্ড রোটার সেন্সার, অ্যাক্সিলারেশনস অ্যান্ড সেন্সার অ্যান্ড ফোর্স অফ দ্য টর্ক অ্যান্ড দ্য প্রেসার অ্যান্ড সেন্সার অফ দ্য টেম্পারেচার সেন্সার অ্যান্ড লাইট অফ দ্য সেন্সার। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে সিগন্যাল অ্যান্ড এয়ার কন্ডিশন টু টাইপ, দুটো হয়, ইনপুট অ্যান্ড আউটপুট। ইনপুট সিঙ্গেল কন্ডেন্সারটা কি, ডিস্ট্রাক্ট সার্কিট, অ্যাম্পেলার অ্যান্ড অ্যানলক অ্যান্ড ডিজিটাল, বুঝতে পারলে এইগুলো। ওকে, আউট সিঙ্গেলার কন্ডেন্সার হচ্ছে ডিজিটাল অ্যানলক অ্যান্ড কনভার্টার, ডিসপ্লে অফ ডিকোডেড অ্যান্ড যেটাকে ডিডি বলে, পাওয়ার ট্রানজিস্টর। ঠিক আছে, এইগুলো কিন্তু দিয়েছে। ঠিক আছে, এলিমেন্ট অফ মেকাট্রনিক সিস্টেম, ডিজিটাল লক সিস্টেম, সফটওয়্যার অফ দ্য ইকুয়েশন সিস্টেম, কম্পিউটার অ্যান্ড ডিসপ্লে, এলডি, সিআরটি, এলসিডি অ্যান্ড ডিজিটাল ডিসপ্লে। ঠিক আছে, এক্সাম্পল অফ মেকাট্রনিক সিস্টেম, এনসি অ্যান্ড সিএনসি মেশিন টুল অফ ম্যানুফ্যাকচারিং সিস্টেম, প্রোটোটাইপিং, রোবট, ফটোকপি অ্যান্ড লেজার প্রিন্টার অফ দ্য ফ্যাক্স মেশিন। এইগুলো হচ্ছে আমাদের মেকাট্রনিক সিস্টেমের মধ্যে। কয়েন কাউন্টার, অটোমেটিক অ্যান্ড ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ওয়াচ, যে আজকাল যে ডিজিটাল ওয়াচ হাজে পিচ্ছ, সেটাও কিন্তু মেকাট্রনিক সিস্টেমের মধ্যে পড়ছে। ঠিক আছে, সিটি স্ক্যান মানে মাথার যে সিটি স্ক্যান বলো, তারপরে এমআরআই, এইগুলো হচ্ছে এই মেকাট্রনিক্সের মধ্যে। অটোমেটিক ব্লাড টেস্টিং, অটোমেটিক স্লাইডিং ডোর, যে লিফটের দেখবে ডোরগুলো অটোমেটিক খুলে যায় আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। অ্যাডভান্টেজ অফ মেকাট্রনিক সিস্টেমের সুবিধা কি, কস্ট অফ দ্য এফেক্ট অফ দ্য গুড কোয়ান্টিটি প্রোডাক্ট। মেকাট্রনিক্সের সিস্টেমের সুবিধাটা কি,
মেকাট্রনিক্স সুবিধা হচ্ছে কস্ট অফ দ্য এফেক্ট অফ দ্য গুড কোয়ান্টিটি কোয়ালিটি প্রোডাক্ট, মানে ভালো প্রোডাক্ট তৈরি করতে, এবং কস্ট এফেক্ট মানে যে কস্টের যে এফেক্টটা থাকে যে প্রোডাক্টটা বানানো হচ্ছে সেই প্রোডাক্টটার একটা সুবিধা, ঠিক আছে। হাই ডিগ্রি অফ দ্য ফ্লেক্সিবিলিটি অফ মডিফাই অফ রিডিজাইন করা এবং মডিফাই করা, এবং ভেরি গুড পারফরমেন্স ক্যারেক্টার উইটি অফ দ্য আদার অ্যাপ্লিকেশান রেটেড অফ দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড কেজিং অফ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন পসিবল অফ দ্য রিমোট কন্ট্রোলার অ্যান্ড দ্য সেন্ট্রালাইজেশন অফ দ্য মনিটরাইজেশন অ্যান্ড কন্ট্রোলার, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে ডিসঅ্যাডভান্টেজ কি, এখানে খুবই হাই ইনিশিয়াল কস্ট লাগে, মাল্টি ডিসিপ্লিন অফ ব্যাকগ্রাউন্ড রিকোয়ার অফ দ্য ডিজাইন অ্যান্ড দ্য ইমপ্লেশন নিড অফ দ্য হাই ট্রেডেড ওয়ার্কার, এইগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। সিস্টেম হচ্ছে তোমাদের দেখো সিস্টেম কীভাবে কাজ করে। এখানে ধর একটা সিস্টেম আছে, ইনপুট দিয়েও যাচ্ছে আউটপুট দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। ইলেকট্রনিক্স হিটার হচ্ছে যেমন ইলেকট্রিক্যাল হিটারটা কি সিস্টেমের মধ্যে পড়ছে। ইলেকট্রিক্যাল হিটারের মধ্যে ইলেকট্রিক যে পাওয়ারটা আছে সেটা ইনপুট দেওয়া হচ্ছে না, হিটারের মধ্যে আমরা কি করে থাকি পাওয়ার দিয়ে থাকি, মানে ইলেকট্রিক্যাল কারেন্টের বোর্ড বুঝলে কী হয়, হিটারটা ইনপুট দিচ্ছি, ঠিক আছে। তখন হিটটা যখন গরম হয়ে গেল, মানে পানিটা গরম হয়ে গেল বা তুমি যে কোনো জিনিসকে গরম করতে দিয়েছো তখন গরম হয়ে গেল, ঘরটা গরম হয়ে গেল, ঘরটা আনার পর তুমি কী করবে, বন্ধ করে দেবে, তখন হিটটা আউটপুট পজিশানে চলে যাবে, এইটাই কিন্তু এখানে বলেছে। এবার হচ্ছে মেজারমেন্ট সিস্টেম, আর হচ্ছে ইনপুট সেন্সার সিগন্যাল প্রসেসর অ্যান্ড আউটপুট, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে। এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমটা কি, এই কন্ট্রোল সিস্টেম রেফার টু গ্রাফ ফিজিক্যাল অ্যান্ড কম্পোনেন্ট কানেক্টেড, ঠিক আছে। এই কন্ট্রোল সিস্টেমকে রেফার করা হয় গ্রুপ অফ ফিজিক্যাল কম্পোনেন্ট কানেক্টেড, মানে অনেকগুলো গ্রুপ নিয়েই কিন্তু আমাদের কি হয় কম্পোনেন্ট কন্ট্রোল সিস্টেম তৈরি হয়, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে। তাহলে টাইপস অফ কন্ট্রোল সিস্টেম দুটো হয়, একটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সেলের আর ক্লোজ লুপ বা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। এখানে তোমাদের বলেছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা কি, কন্ট্রোল সিস্টেমটা কি, ওপেন লুপ কন্ট্রোল আর এ সিস্টেম, মানে ওপেন লুপ সিস্টেম, ঠিক আছে। ওপেন লুপ সিস্টেমটা আমাদের সিস্টেমের মধ্যে পড়ে, যেটা উইচ ইজ দ্য আউটপুট অফ দ্য সিস্টেম নট ইউজ দ্য ভ্যারিয়েবল কন্ট্রোল দ্য সিস্টেম, মানে সেই আউটপুট যে সিস্টেমটা আছে সেটা ব্যবহার করা হয় কন্ট্রোলার সিস্টেমের মধ্যে, ঠিক আছে। দেখেন room open loop system and closed loop system. It is the does not of the use feedback ব্যবহার করা হয় না, ঠিক আছে। এখানে ফিডব্যাক ব্যবহার করা হয় উপরে। এখানে অ্যাকুরেটলি এর যে অ্যাকুরেট যেটা থাকে সেটা লেস থাকে, এর অ্যাকুরেট মোড থাকে, এর অ্যাকুরেট কনস্ট্রাকশান সিম্পল ইন কনস্ট্রাকশানের ক্ষেত্রে, এবং কমপ্লিকেটেড ইন দ্য কনস্ট্রাকশান, এটা মানে এর কনস্ট্রাকশানটা কিন্তু আমাদের কমপ্লিকেটেড করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের কোস্ট লস থাকে, ঠিক আছে। নিডেড অফ মেকাট্রনিক্স কেন আমাদের দরকার, এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো ডাইনামিক মার্কেট কন্ডিশান, মার্কেটের যে অবস্থা, ঠিক আছে। মার্কেটে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেও কিন্তু চাকরি পেচ্ছে না, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেও কিন্তু চাকরি পেচ্ছে না। সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে তারা বসে বসে কী হচ্ছে, কন্ট্যাক্ট যেখানে পাচ্ছে সেখানে যে কিন্তু বাড়ির কন্ট্যাক্ট তৈরি করে সেই ডিজাইন করে ড্রয়িং করে কিন্তু সেই বাড়িটা তারা করে দিচ্ছে। কিন্তু মেকাট্রনিক্সের ক্ষেত্রে কী হয়, মার্কেটে যে কন্ডিশান থাকে সেটা হচ্ছে খুবই ডাইনামিক থাকে, ঠিক আছে। খুবই গতিশীল বা স্থিতিশীল থাকে, ঠিক আছে। প্রডিউসিং অফ দ্য নেক্সট জেনারেশান প্রোডাক্ট, মানে যারা নেক্সট জেনারেশান আছে, ধরো আমার পরের প্রজন্ম যারা আছে তাদের সেই প্রোডাক্টগুলো কিন্তু তারা এই মেকাট্রনিক্স যখন কোর্সটা করবে তখন কাইন্ডলি কিন্তু তাদের জব বেশি পাওয়ার পারফরমেন্স আছে, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ দ্য টেকনোলজি
টেকনোলজি অফ দ্য প্রোডাক্ট, ঠিক আছে। এখানে ভাইব্রেটর প্রোডাক্ট অফ দ্য রেঞ্জ, এখানে তোমার ব্যাচ অফ প্রোডাকশান রান, মানে যে প্রোডাকশান রান করে। ডিমান্ড, তারপর হচ্ছে চেঞ্জ ইন ডিজাইন পারফেক্ট প্রোডাক্ট অফ কোয়ান্টিটি, ঠিক আছে। এখানে ক্লাসিফিকেশন অফ মেকাট্রনিক সিস্টেম হচ্ছে 3 ধরনের। একটা কনভেন্টরাল মেকাট্রনিক সিস্টেম, মাইক্রো মেকাট্রনিক সিস্টেম, ন্যানো মাইক্রো সিস্টেম। এর হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফান্ডামেন্টাল থিওরি অনুযায়ী কিন্তু দুটো হয়, একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড ইলেকট্রন মেকানিক্স, ঠিক আছে। ফান্ডামেন্টাল থিওরি হচ্ছে কোয়ান্টাম থিওরি, এটা তোমরা মানে সেকেন্ড সেমে পড়েছিলে। আর ন্যানো ইলেকট্রনিক্স, ঠিক আছে। এখানে তোমাদের ওয়ার্কিং 4 স্ট্রোক এসআই ইঞ্জিনের ওয়ার্কিং দেখাচ্ছে। এখানে দেখো 3টে সাকশান, কম্প্রেশন, পাওয়ার অ্যান্ড এক্সস্ট। মানে সাকশান মানে আমি এটা বুঝিয়েছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এতে আমার আর কিছু বলার নেই। আর নেক্সট চ্যাপ্টারটা আমরা পরের ভিডিও ডিসকাস করব, ঠিক আছে। দেখো পরের চ্যাপ্টারে তোমাদের ইউনিট 2 মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা